টাকা দিলে সহজেই করা যাচ্ছে দলিল রেজিস্ট্রি। দলিল লেখক ও রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এই কর্মকাণ্ড চলে চাঁদপুর রেজিস্ট্রি অফিসে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল ঢালী, আমরা জানাচ্ছিলাম যে টাকা দিলে সহজেই করা যাচ্ছে দলিল রেজিস্ট্রি, এই নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। আমি এখন আছি চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে। এখানটাতে প্রতি মাসে প্রায় হাজারখানেক দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে দলিলগুলি রেজিস্ট্রি হচ্ছে, এইখানে একটা মধ্যস্বত্বভোগী কিন্তু কাজ করে এই রেজিস্ট্রি সম্পন্ন করার ক্ষেত্রে। বিভিন্ন পৌরসভা বা ইউনিয়ন থেকে যারাই রেজিস্ট্রি করতে আসেন, তারা কোনো না কোনো দালাল মারফত কিন্তু তারা এই রেজিস্ট্রি অফিসে আসেন এবং সেই দালালের সাথেই যারা দলিল লেখক আছেন তাদের সাথে কথোপকথন হয়, তারপরেই মূলত দলিলটা রেজিস্ট্রি হয়। এখানটাতে সরকার নির্ধারিত যে ফির কথা উল্লেখ আছে পৌরসভার ক্ষেত্রে, আমি দলিল লেখকদের সাথে কথা বলেছিলাম, তারা পৌরসভার ক্ষেত্রে বলেছেন যে সরকার নির্ধারিত যে ফি আছে সেটি হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 12% এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যদি বলি, সেই ইউনিয়ন পরিষদে হচ্ছে দলিল রেজিস্ট্রি করার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি হচ্ছে 8.5%। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই যে নির্ধারিত ফি তার চাইতে বেশি নেওয়া হয় গ্রাহকদের কাছ থেকে। যদিও গ্রাহকরা যেহেতু সরাসরি এখানে এসে তারা নিজের কাজটি নিজে করছেন না, সেহেতু তারা এই বিষয়টি নিয়ে কথা বলতেও রাজি হচ্ছেন না। তারা মনে করছেন যে বিভিন্ন যেই দফতরগুলিতে যাওয়ার যেই ঝামেলা, সেই ঝামেলাটা এড়িয়ে চলতেই মূলত তারা এই মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের হাত ধরেই মূলত দলিলের রেজিস্ট্রি কাজটা সম্পন্ন করে থাকেন। এছাড়াও আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে প্রশাসনের যে নজরদারি রাখার কথা বা অভিযান পরিচালনার কথা, সেগুলি কিন্তু নজরে আসেনি। আমি কর্মকর্তা যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন বর্তমানে যে ভূমি রেজিস্ট্রির যেই কার্যক্রমটি এটি স্বাভাবিক আছে। তবে ভূমি অনলাইন যেই সেবাটি চালু করা হয়েছে, সেই সেবার কারণে কিছুটা বিঘ্ন হয়েছিল তাদের ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমটি। এখনও তারা কিছুটা ঝামেলা করছেন, যেমন ভূমি যারা গ্রাহক আছেন তারা খাজনা পরিশোধের ক্ষেত্রে এখন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই টাকা জমা দিচ্ছেন, কিন্তু খাজনার রিসিপ্টটি তারা পাচ্ছেন না। জমি রেজিস্ট্রি করার জন্য যে সেই রিসিপ্টটি কিন্তু তাদের একান্ত জরুরি হয়ে পড়ে। এছাড়াও যারা গ্রাহক আছেন তারা সহসে কখনো এইখানটাতে আসেন না, মধ্যস্বত্বভোগীদের সাথে নিয়েই তারা এখানে আসেন। জি, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে।